বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছে একটু বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিছু অশান্তির ছবি উঠে আসছে এবং যে ছবি আপনারা, যে ভিডিও আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার। বাংলাদেশের রাজধানী ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সকাল 9টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের 6 তলা ভবনের নিচ তলায় জেনারেল রুমে আগুন লাগে। তবে কিভাবে এই অগ্নিসংযোগ এবং কিভাবে এই আগুন লাগলো কি জানা যাচ্ছে, বিস্তারিত জানবো আমরা এই মুহূর্তে। বাংলাদেশ থেকে সাংবাদিক যুক্ত হয়ে গেছে খালিদ হোসেন। খালিদ, ঠিক কি জানতে পারছো? হ্যাঁ খালিদ, ঠিক কি জানতে পারছো? ধন্যবাদ আপনাকে। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগার 1.5 তারা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সকাল 9টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভবনের নিচতলার জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ তিনি সাংবাদিকদের জানিয়েছেন। মূলত সকাল 10:15টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ফায়ার সার্ভিস মূলত এসে তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের যে ট্রাস্টি রয়েছেন মফিদুল হক, তিনিও সাংবাদিকদের জানিয়েছেন যে শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যখন এই জায়গায় আগুন লাগে তখন কি সেখানে কে উপস্থিত ছিল? হ্যাঁ, যেহেতু একদম অফিস সময়ে সেখানে লোকজন ছিল, কিন্তু কোনো ক্ষয়ক্ষতির কোনো কিছু বা আগুন যে ওখানে ছড়িয়ে পড়েনি। আগুন মানে ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এবং আগুন নেভাতে সমর্থ হয়েছে। যারা দমকল কর্মীরা রয়েছে তাদের প্রাথমিক ধারণা যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত, কিন্তু এর পেছনে কি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে? কোনো ধরনের আশঙ্কাও কি করা হচ্ছে? মুক্তিযুদ্ধ জাদুঘরের যে কর্তৃপক্ষ যারা আছে তারাও এরকম কোনো আশঙ্কা প্রকাশ করেননি। তারাও বলেছেন যে এই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিসের যারা এসেছিলেন তারাও এটা পুরো অগ্নিকাণ্ড তারা আগুন নেভানোর পরও তারাও বলছেন যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধন্যবাদ খালিদ। ধন্যবাদ। অর্থাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে, তবে তদন্তের পর সবটা বেরিয়ে আসবে। এই আগুনে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এবং ঢাকায় এই অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসছে। তবে দমকল কর্মীদের তড়িঘড়ি খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত যা জানা গেছে, কর্তৃপক্ষ অন্যদিকে দমকল কর্মী প্রত্যেকেই বলছে যে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট দুঃখিত, এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।